ছোট মা, তুমি আমাকে প্লিজ একটু বলতে দেবে, তাহলে সবার ভালো হয়। বল না, বল। বলুক না, বল। আচ্ছা, আমাদের কেন মনে হবে বলো তো যে মোহনা প্রেগনেন্ট নয়? কোনো মেয়ে কি তার প্রেগনেন্সি নিয়ে এরকম মিথ্যে কথা বলতে পারে? আমি কিন্তু নিজে এটা অনেকবার ভেবেছি, বারবার ভেবে দেখেছি। কিন্তু শুভ, তোমার আর আমার কাছে তো প্রচুর রিজন আছে মোহনাকে সন্দেহ করার, তাই না? আদি, পরপর ঘটনাগুলো একবার ভেবে দেখ। মানে যে মহিলা প্রেগনেন্ট, তার চলা ফেরা হাঁটা সব কিছুর মধ্যে তো একটা সাবধানতা থাকবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মোহনার মধ্যে আমি কোনো রকম কোনো পরিবর্তন দেখতে পাইনি। খুবই বেপরোয়া, খুবই ক্যাজুয়াল সবটা নিয়ে। দাদা, মোহনা আস্তে আস্তে। প্রেগনেন্সির সময় একজন মহিলার কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না সেটা তো আমরা সবাই জানি, কিন্তু মোহনা জানে না, অথচ নিজেই একজন ডাক্তার। How could you eat pineapple? You're pregnant, right? হতেই পারে যে মোহনা নিজের যে ডাক্তার বন্ধু আছে তার কাছে ছাড়া আর অন্য কোনো ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারি পরীক্ষা করাতে কমফোর্টেবল নয়। আমি যখন মোহনাকে এখানে এনেছি, মোহনা আজকে টেস্ট হবে, মোহনাকে আজকে টেস্ট করাতেই হবে। মোহনা এসো, এসো। কি চলছে বলো তো তোমার মাথায়? কি প্রমাণ করতে চাইছো? আমার সন্তানকে অস্বীকার করতে চাইছো না? কিন্তু কি অদ্ভুত ব্যাপার, মানে কাকতালীয়ও বলতে পারো। মোহনা যখন ডক্টর দময়ন্তীর চেম্বারে যায় তখন ওখানে আল্ট্রাসাউন্ড করা যায় না, কেন না মেশিন খারাপ। আবার ঠিক পর মুহূর্তে ডক্টর দময়ন্তীর কাছে আমি যাই, আমার কিন্তু আল্ট্রাসাউন্ড হয়, মেশিন দিব্যি কাজ করে। ডক্টর, আল্ট্রাসাউন্ড করা পসিবল কি? অ্যাকচুয়ালি আমাদের আল্ট্রাসাউন্ড মেশিনে না একটা প্রবলেম হয়েছে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় জিও হটস্টারে।